অসাধ্য সাধন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বৃহৎ আকারের মস্তিষ্কের টিউমার অপারেশন করে নজির সৃষ্টি। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চিরুরের বাসিন্দা আলপনা মাহাতো 4 বছর ধরে জটিল রোগে আক্রান্ত। তাঁর শরীরের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে পানীয় জল পান সবকিছুতেই ব্যর্থ হচ্ছিলেন বারে বারে। ঝাড়খণ্ডের জামশেদপুরে চিকিৎসকের দ্বারস্থ হলেও সেখানে ধরা পড়েনি রোগ। আলপনা দেবীর পরিচরেরা তাকে নিয়ে আসেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আলপনা দেবীর ব্রেনে বৃহৎ আকারের টিউমার রয়েছে তা নির্ণয় করে। তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার চিরন্তন ব্যানার্জির নেতৃত্বে একটি টিম 17 নভেম্বর প্রায় 5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ব্রেন থেকে টিউমার বের করেন। এখন সুস্থ আলপনা দেবী আজ বাড়ি ফেরার অপেক্ষায়। আর ব্যথা মেথা নেই? না, ব্যথা নাই। কবে ঘর যাবেন? আজকে যাব। আজকে ঘর যাবেন? আজকে ছুটি? হ্যাঁ, আজ ছুটি। এই ঘর যেতে পারছেন, কেমন লাগছে এখন? ভালো লাগে। ঘর যেতে মন লাগছে এখন। ঘর যেতে মন চাইছে? হ্যাঁ, এতদিন ঘরের বাইরে আছেন, কোন 11 নভেম্বর এসেছেন নাকি? হ্যাঁ। আর মানে জল খেতেই পারতো না, জল খেলে অসুবিধা, খাবার খেলে শুকনো খাবার খেলে ঠিক ছিল, কিন্তু জল খেলেই মানে কাশি আসতো আর পিছন দিকে টান। কতদিন ধরে সমস্যা ছিল? 4.5 বছর। তারপর কোথায় কোথায় দেখিয়েছেন আপনারা? টাটায় দেখাইছিলি, এস রাহুল, ফটো হয়েছিল 2-3বার ফটো হয়ে গেছিল, ফটো কোনো ধরা পড়ে নেই। বাঁকুড়া এইখানে ধরা পড়েছে। তারপর কবে অপারেশন হয়েছে? অপারেশন হয়েছে 1 সপ্তাহ আগে, আগের সোমবারে। এখন কেমন আছে? এখন একটু ভালো আছে, এখন জলও খেতে পাচ্ছি। এই অপারেশন বাইরে করাতে গেলে অনেক টাকা খরচা, সেটা আপনাদের সামর্থ্য ছিল? না ছিল না। কি বলবেন ডাক্তারবাবু যারা অপারেশনটা করলেন, তাদের কি বলবেন? আরও যেন এই মানে এর থেকে অনেক পেশেন্টকে যেমন সুস্থ করতে পারে। আপনাদের সেই সামর্থ্য ছিল বাইরে করানোর? না, আমাদের ছিল না। আজ কেমন লাগছে আপনার? এখন তো অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, ভাবছি সুস্থ হবে, অনেকটা সুস্থ হয়েছে, আগের থেকে একটু সুস্থ হয়েছে। পিছন দিকে টান আর কিছু বুঝতে পারে না, ওই জল খেলে একটু কাশি হচ্ছে, কিন্তু জল আবার থেকে নিজেই পেশেন্টে বলছে যে আমাকে আর একটু জল দিলে, চামচ করে জল খাওয়াচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে? আমাদের এখানে ভর্তি হয়েছিল ব্রেন টিউমার, পোস্টেরিয়র ফসা টিউমার। ওকে, তা পোস্টেরিয়র ফসা টিউমারটা সাধারণভাবে একটু বড় জায়গায়, মানে বড় জায়গা বলতে আমাদের এটা বড় জায়গা ডেফিনেটলি, কিন্তু পেরিফেরাল হাসপাতাল তো এই মানে বিভিন্ন রকমের অপ্রতুলতা আমাদের আছে আর কি, কনস্ট্যান্ট যাকে বলে কনস্ট্যান্ট আছে। তার মধ্যেও কিন্তু আমাদের যে নিউরোসার্জন আছেন উনি খুব সাকসেসফুলি এই জায়গাটা অপারেট করেছেন। কারণ নিউরোসার্জনরা সত্যি কথা বলতে কি, আমার যতটুকু ধারণা আর কি, ওনারা আরো ভালো বলতে পারবেন আপনি যদি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেন আর কি, যে অনেক সার্জনই পোস্টেরিয়র ফসাটাকে কিন্তু ওই জায়গায় অপারেট করতে ভীষণভাবে তারা একটু মানে ভয় পায় আর, কারণ ওই জায়গায় স্ট্রাকচারগুলো এমনভাবে ইন্টারমিংলড হয়ে থাকে, মানে কাছাকাছি থাকে, যে সেই জায়গায় ওটি করাটা অনেকটা রিস্কের ব্যাপার। তো আমাদের এই নানা রকমের অপ্রতুলতা এবং আমাদের এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের যিনি নিউরোসার্জন আছেন ডক্টর চিরন্তন ব্যানার্জি, উনি সাকসেসফুলি এই অপারেশনটা হয়েছে। আমাদের আপনারা নিশ্চয়ই জেনেছেন এর আগেও আমাদের কম বেশি প্রায় 30-এর মতো আমরা এবছরে আমরা SOL মানে স্পেস অকুপাইং লিসেন আর কি টিউমার আমরা অপারেশন করেছি। তো আমার খালি একটাই বক্তব্য যে পেরিফেরাল হাসপাতালে আমরা একটা জিনিস আমি এটা বলতে চাই, যে আমাদের যদি মানে দেয়া হয়, সুযোগ দেয়া হয়, এবং আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটু ভালো করা হয়, তাহলে কিন্তু আমরাও করতে পারি। আমরা প্রিন্সিপাল স্যারের একটা মোটো আছে যে কার্ডিয়াক মানে ডিপার্টমেন্ট, আমাদের যে কার্ডিয়াক এটা ডিপার্টমেন্টটা আছে, ক্যাথ ল্যাবটা, আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্ট বা আমাদের স্পেশালিস্ট যে ইউনিটগুলো আছে ওখানে, ইউরোসার্জারি বলুন, এই ডিপার্টমেন্টগুলোকে ভালো করে ইকুইপড করে আর কি, ভালো করে সাজিয়ে এখানে যাতে PDT মানে আমি পোস্ট ডক্টরাল কোর্স যেগুলো ট্রেনিং আর কি, DM কোর্স চালু করা যায়, সেটার দিকে কিন্তু আমরা চেষ্টা করব, যদি এটা আমাদের প্ল্যান আছে আর কি। তো আশা করি এই ব্যাপারে আমরা আমাদের যারা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এখানে আছেন, যারা জনপ্রতিনিধিরা আছেন এবং সরকারের কাছে অনুরোধ আমাদের আছে, সবসময় আমরা গিয়ে বলি যে আমাদের এখানে একটু লোকজন দেওয়া হোক, একটু যন্ত্রপাতির আরো একটু যদি প্রতুলতা থাকে আর কি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি এই জিনিসগুলো করতে পারবো বলে আমার বিশ্বাস। এই অপারেশন আপনারা নিশ্চয়ই জানেন যে করা মানে প্রথম কথা হচ্ছে যে এটা রিস্কের ব্যাপার,
লোকে অনেকেই রিস্ক নিতে চায় না প্রাইভেট সেক্টরে। দ্বিতীয় কথা হচ্ছে যে পরিমাণ খরচা হওয়ার কথা সেটা তো অত্যন্তই মানে একটা সাধারণ পরিবারের পক্ষে খুব ইয়ের ব্যাপার হতো, কষ্টকর ব্যাপার হতো আর সেই জায়গায় আমার ডাক্তারবাবু যিনি আছেন এখানে সার্জেন, তিনি সাকসেসফুলি অপারেশনটা করেছেন। আমরা আশা করি যে আগামী দিনে এরকম আরো অনেক অপারেশন আমরা করব, চেষ্টা করব আমরা করার, এবং এইভাবেই আমরা এগিয়ে যাব, এটুকুই আমার বিশ্বাস আছে।